আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চিতই পিঠার সাথে মুরগির গোস্ত, তারপরে 2 পদের ভর্তা, এই সকালের নাস্তা। গতকালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, এই জন্য সকালে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। মা চিতই পিঠা ভেজে ফটফটে রেখে দিয়েছে, আর এদিকে চিতই পিঠা আর ভর্তা নিয়ে বসলাম। আমি আমার ফুফাতো বোন বসে খেয়ে নিতেছি, আর এই যে এই ফুফাতো বোন মেয়ে, এটা হাবিবার, বসে বসেও খেলা করতেছে। তারপরে আমি সকালে নাস্তা খেলাম, আলহামদুলিল্লাহ নাস্তাটা তো খুবই ভালো নাস্তা। চিতই পিঠা, মুরগি গোস্ত আর ভর্তা। তারপরে হাবিবা ওর মেয়েকে একটু মেহেন্দি দিতেছে, আমার দেখে খুব মন চাইলো আমিও হাতে একটু মেহেন্দি দিই। তারপরে হাবিবা আমাকেও একটু মেহেদি দিয়ে দিয়েছিল। মাশাল্লাহ, মেহেদি দেওয়াটা খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো। আর এদিকে সারামণিও মেহেদি দিয়েছে, মাশাআল্লাহ ওর মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। আজ সকালে চলে আসলো আমার বড় ভাই, ভাইয়ের বউ, তারা সবাই এসেছে। আজকে তো আমার ফুফাতো বোনের বিয়ে, আমার সেই ফুপুর 4 নম্বর বিয়ে, ছোট মেয়ের বিয়ে। সেই অনুষ্ঠানে আমি এসেছি ঢাকা, সেই বিয়ে খাবো। এই যে আমার বড় ভাই এসেছে, ওর ছেলে এসেছে, তারপরে ভাবি, সবাই সবাই এখন চিতই পিঠা দিয়ে গোস্ত দিয়ে সকালে নাস্তা করে নিবে। তারপর তো চলে গেলাম প্রায় 3:30 বাজে পার্লারে। আজকে তো বিয়ের অনুষ্ঠান রাতে। তোমাদেরকে আমার ফেসটা আজকে দেখালাম। তোমরা অনেকেই বলো, আপু তোমার ফেসটা দেখাও না কেন? আজকে আলহামদুলিল্লাহ আমার ফেসটা তোমাদের দেখালাম। তারপরে এই যে সাবাও সেজেছে, মাশাল্লাহ সাবাকেও অনেক সুন্দর লাগতেছে। আর আমাকে কেমন লাগতেছে সেটা কমেন্টস করে তোমরা সবাই আমাকে বলো। তারপর তো চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে সবাই কম বেশি রেডি হচ্ছে। এই যে আমার 2 ভাইয়ের বউ, বেগুনি কালার হিজাব পরে ওইটা হলো আমার ছোটো ভাইয়ের বউ, আর গোল্ডেন কালার হিজাব পরে এটা আমার বড় ভাইয়ের বউ। তারপর তো সবাই রেডি হয়ে যাচ্ছে। আমরা সন্ধ্যার পরই প্রায় 7:30 বাজে বেরিয়ে গিয়েছিলাম কমিটি সেন্টারে যাওয়ার জন্য। তারপর দিয়ে যে সবাই বেরিয়ে যাচ্ছি, রিস্কাও চলে এসেছে নিচে, বড় ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম, রিস্কা চলে এসেছে। চলে আসলাম সুতলাপুর, এই যে কমিটি সেন্টারে। এখন 2তলা 3তলা তো অনুষ্ঠান হবে, আমরা 3তলা যাব, ওখানে মেয়েদের রিসিপশন, আর 2তলা ছেলেদের। ঢুকতে ঢুকতেই আমার ফুফাতো বোন, যে ফুফাতো বোনের বিয়ে, ওর মেজো বোন এটা, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে মনিকে। দোতলায় চলে আসলাম, আসার পরে তো সবাই রেডি। এই যে জামদানি শাড়ি পরা যে ফুফাতো বোনের বিয়ে, ওর বড় বোন এটা, এটা মেজু বোন। আর এই যে নীল ড্রেস পরে, এটা হলো সেজু বোন। আর আমার ফুফাতো বোন দোলা, ও হলো সবার ছোট, ওর বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে এসেছি। এটাও আমার এক চাস্তো বোন। সবাই এসেছে, সবাই লাল টুকটুক শাড়ি পরেছি আজকে আমরা। তারপরে এদিক তাকিয়ে দেখি, এই আমাদের বউ চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে দুলাকে অনেক সুন্দর লাগতেছে। আমার এই বোনটা অনেক সুন্দর, সাজলে তো আরও সুন্দর লাগে। তারপরে এই যে দেখো, এই যে আমার চাস্তো বোন, ওটা আমার ফুফাতো বোন, তোমাদের তো পরিচয় করে দিয়েছে। আস্তে আস্তে সেন্টারে মানুষ আসা শুরু করে দিয়েছে, সেন্টারটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, অনেক মানুষ আসবে আলহামদুলিল্লাহ। তোমাদের তো বললাম এটা হলো এই ফুফাতো বোনের বড় বোন। বললাম না, সবাইকে আজকে অনেক সুন্দর লেগেছে, সবাই টুকটুক লাল শাড়ি পরেছে। তোমাদেরকে আবারও আমার লুকটা একটু দেখালাম, দেখো আমাকে কেমন লাগতেছে। সবাই কলম কমেন্টস করে জানাবা আজকে আমার কেমন লেগেছে। আর দেখো আস্তে আস্তে বললাম না, সেন্টারটা ভরে যাচ্ছে।
তারপর তো সারামণি চলে আসলো। সারামণি তো আমার বড় বোনের বাসায় ছিল, ওখান থেকে আমার বড় বোনের মেয়ে সাজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ সারামণিকে অনেক সুন্দর লেগেছে। টেবিলে বসে আছি, একটু পরে খাবার দিবে। তারপরে যে আরও মেহমান আসতেছে, সবার সাথে একটু একটু করে দেখা হচ্ছে, কথা হচ্ছে। খাবার তো চলে আসলো, গরুর গোশত, রুমাল রুটি, আর কি কি দিচ্ছে তোমাদের দেখাচ্ছি। তারপরে এই যে আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবার তো ভালোই হয়েছিল। তারপরে নিলাম সাদা পোলাও, তারপরে চিকেন ফ্রাই, আর আছে চিকেন রেজালা, এই মেনু। সাথে আছে জর্দা, আর একটা করে কোক বা 7 আপ দিয়েছে। তারপরে এই যে দেখো, কানায় কানায় ভরে যাচ্ছে সেন্টারটা। আর অনেক মেহমান এসেছে, অনেক দিন পর অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভালো লেগেছে এই অনুষ্ঠানে এসে। অনেক দিন পর দেখা গেল, অনেকের সাথে 10 বছর 15 বছর পরেও দেখা হয়েছে। এই যে আমার মেয়ের সাথে আমার ভাগ্নিও দাঁড়িয়ে আছে, সাবা, এটা আমার মামাতো বোন। বললাম না, সবার সাথে অনেক দিন পর পর দেখা হলে অনেক ভালো লাগে। একটা বিয়ের অনুষ্ঠানে সবার সাথে দেখা হয়। আমি এই জন্য যে কোনো দাওয়াত মানে অনুষ্ঠান মানে নিজেদের মধ্যে আমি মিস করি না। আমি সব অনুষ্ঠানে যেতে চেষ্টা করি, আমার ভালো লাগে, কারণ সবার সাথে দেখা হয়। এই যে বরকাপুর এক দাদি, এই দাদির সাথে প্রায় অনেক বছর পর আমার দেখা হলো, দেখে আমার অনেক ভালো লেগেছে। তারপরে এই যে দেখো, আমার বড় মামা, মামাতো ভাইরাও এসেছে। বড় মামাকে অনেকদিন পরেই দেখলাম। তারপরে মাঝে মাঝে একটু আমাদের নিজেদের আত্মীয় স্বজনেরও খাবার ভিডিও করলাম। শুধু আমার খাবার দেখাবো কেন, সবার খাবার একটু একটু করে তোমাদের সাথে দেখা শেয়ার করলাম। ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সবাই তো এসেছে। এই যে যেহেতু এখন তুই জামাই আসেনি, এই ফাঁকে যত শ্যুট আছে ভিডিওর সবগুলোই করতেছে বান্ধবীরা সাথে। দুলার মাশাল্লাহ অনেকগুলি বান্ধবী আছে। আর মাশাল্লাহ বান্ধবীগুলি যা সুন্দরী, তোমাদের দেখাবো না।
এই যে দেখো দুলার বান্ধবী, মাশাআল্লাহ দেখো প্রত্যেকটা বান্ধবী অনেক সুন্দরী। তারপরে সবাই মিলে নিজেদের আত্মীয় স্বজনের সাথে গল্প করতেছি, ভালোই লাগতেছে। এখন তুইও জামাই আসেনি, জামাই আসুক তারপরে বাসায় যাবো রে। সবার সাথে দেখা হলো, কথা হলো, সবাই একসাথে বসে গল্পও করতেছি। চলে আসলো জামাই, দেখো জামাইকে কি করতেছে। জামাইকে কোক আর পানি দিল খেতে, দেখি কোনটা খায়। জামাই আস্তে আস্তে স্টেজে উঠতেছে, বউর কাছে যেয়ে বসবে। এই দেখো বউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, জামাই এখন স্টেজে চলে যাবে। তারপরে শুরু হয়ে গেল জামাইয়ের বউয়ের ফটোশ্যুট। কত মডেল করে ওরা ছবি তুললো, মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর লেগেছে।
তারপরে হচ্ছে মালা বদল। মালা বদলের পর্ব শেষ করে এখন খেতে বসে পড়লো জামাই বউ আর নিজে শালিরা যারা যারা আছে সবাই খেতে বসলো। এই যে জামাই বউ খাচ্ছে তাদের সাথে সবাইও খেয়ে নিতেছে। সবার শেষে আমার মেয়ে বলতেছে মিষ্টি খাবে, জামাই বাড়ি থেকে মিষ্টি এনেছে, সারামণিকে খাইয়ে দিলাম। আমার ছবি দিয়ে এই ভিডিওটা শেষ করলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।